হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে এসেছি বিশাখাপত্তনমের আরকে বিচে। বিচে যাওয়ার আগে তোমাদেরকে একটা খুব ভালো জায়গা দেখাই। দেখো, এই বিচের ঠিক অপোজিটেই আছে নিরালা সৈকত। দেখতে পাচ্ছ? এখানে বাঙালি খাবার পাওয়া যায়। এটা একটা বাঙালি হোটেল আছে এখানে। অনেকেই হয়তো জানে না, যারা ভাইজাগ ঘুরতে আসছে তারা হয়তো, বাঙালিরা বিশেষ করে, তারা হয়তো বাঙালি খাবারের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু আমিও জানতাম না, কিন্তু আমরা একবার বন্ধুরা মিলে বেড়াতে এসে এটা খুঁজেছিলাম এবং তখন পেয়েওছিলাম। পুরো বাঙালিয়ানা এবং বাঙালি হোটেলে থাকারও ব্যবস্থাও কিন্তু আছে, শুধু খাওয়া নয়। এখন আমরা যাচ্ছি একটা কালী মাতা টেম্পল। এই দেখো, বিচের ওপরে সাইডে সাইডে যে দোকানগুলো আছে, এখানে অনেক রকম খাবার পাওয়া যায়। চলো আগে তোমাদের সাথে মন্দিরটাকে আমি শেয়ার করি, তারপরে যাব তোমাদেরকে নিয়ে সমুদ্রের ধারে। পুরী বা দীঘার বিচগুলো যেমন অনেক বেশি ভিড়, এখানে কিন্তু সেরকম নয়। বিচের ধারে ধারে বসে আছে ঠিকই, কিন্তু আমরা যদি বিচের একদম ধারে যাই সেখানে কিন্তু এত বেশি ভিড়টা নেই। ফাঁকা ফাঁকা এবং অনেক নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখো, রোডগুলোও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো সিটিটাই খুবই পরিষ্কার, নোংরা ব্যাপারটাই নেই। আমার এই জন্য এখানে খুবই ভালো লাগে আসতে। দেখো, এটা হচ্ছে একটা কালী মন্দির। আমি প্রতিবারই এখানে আসি এলে। চলো দেখানো যাক যতটা পারছি। এখানে দেখো, ফুল বিক্রি করছে, নানান রকমের ফুল আছে। এটা এখানকার ট্র্যাডিশন। এক্সকিউজ মি। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এখানে অনেক রকম মন্দির আছে। যেহেতু আমার হাজবেন্ড আসেনি, সেহেতু আমি মন্দিরে যেতে পারিনি। ওকে ওকে, আচ্ছা করে দিচ্ছি। আচ্ছা, আমি নেমে যাচ্ছি। এখানে ভিডিও অ্যালাউ নেই, তাই দূর থেকেই তোমার দেখাতে হবে, কিছু করার নেই। ভিডিওটা এখানে আমি শেষ করছি না, আমাকে বাইরে বেরিয়ে যেতে হচ্ছে, জানো তো। বাইরে থেকেই দেখো। আগে কিন্তু অ্যালাউ ছিল, জানো তো, আমরা অনেক ফটোশ্যুটও করেছিলাম। এর পাশে একটা মেলাও হয়, জানি না এখন মেলাটা আছে কিনা। চলো দেখা যাক। অল ইন্ডিয়া ক্রাফট বাজার বলে একটা মেলা হয়। মেলা মানে ছোটোখাটো অনেকগুলো দোকান আছে, বিভিন্ন রকম ক্রাফটের জিনিস আছে। দেখা যাক, চলো। আছে মনে হচ্ছে তো আছে। এই যে এই দেখো,
ছোটোখাটো একটা মেলা, বিভিন্ন রকম কাঠের জিনিস। কেউ যদি আসো তারা অবশ্যই দেখতে পাবে। দূর থেকেও কিন্তু বীজটা খুব ভালো দেখা যাচ্ছে। যাই হোক, কাছের থেকে গিয়ে তোমাদেরকে একটু বীজটাও শেয়ার করি, চলো। টেম্পেলটার ভেতরটা খুবই সুন্দর ছিল, আমার দেখানোর তোমাদেরকে খুবই ইচ্ছে ছিল, কিন্তু তোমরা তো শুনতেই পেলে অ্যালাউ নেই। এই প্রথম দেখলাম এখানে কিন্তু এরকম হলো, কারণ যতবারই এই কালী মন্দিরটাতে এসেছি আমরা কিন্তু ফটোশ্যুট করেছি, তখন কিন্তু এই ব্যাপারটা ছিল না। যাই হোক, যতদিন যাচ্ছে নতুন নতুন সিস্টেমটা হচ্ছে, তো সেই আরকে বীচ। পরিষ্কার পরিচ্ছন্ন পুরো বীচটা। পুরী বা সমুদ্রের মতো কিন্তু এত ভিড় নয়, তবে পর্যটক বেশিরভাগ বাঙালিরা এখানে আসে। ঠিক অপোজিট এটা। বেশ ভালো লাগছে, ঠান্ডা বাতাস। অনেকদিন আগে একবার আমরা 3 বান্ধবী এখানে এসেছিলাম, ভাবিনি যে এখানে আমার বিয়ে হবে। যাই হোক, ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আজ আমার ফেরার পালা, তাই ফেরার আগে ভাবলাম একটু আরকে বীচটা তোমাদের সাথে শেয়ার করি। পরে যদি কখনো সুযোগ হয় আমি অন্যান্য বীচগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আরেকটা খুব ভালো জায়গা আছে, রোজমেরি হিলস বলে। ওখানে তোমার একদিকে চার্চ, একদিকে মন্দির, একদিকে মসজিদ, তিনটে একসাথে আছে। বাট যেহেতু আমি এখন একা এসেছি, আমার ওখানে যাওয়াটা পসিবল নয়। তবে ওটা ভবিষ্যতে তোমাদের সাথে শেয়ার করার আমার খুবই ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি করতে পারি। এবার এই বিহান বেলায় আমি তোমাদেরকে টাটা বলবো, টাটা।